আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম আপনাদের সম্মুখে কিছু মোতা সহ চারা নিয়ে। দেখেন, মোতা সহ আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের মোতা সহ চারা। এই চারা যদি আপনি রোপণ করেন তাহলে কম সময়ে আপনার গবাদি পশুকে আপনি ঘাস খাওয়াতে পারবেন, কাঁচা ঘাস খাওয়াতে পারবেন। এই ঘাসে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই ঘাস খাওয়ালে আপনার ক্যালসিয়াম জাতীয় কোনো ঔষধ আপনার গাভীকে কিনে খাওয়াতে হবে না। আপনি যদি শখের বশত যদি দুই একটি গরু ছাগল পালন করতে চান তাহলে আগে ঘাস চাষ করতে হবে। ঘাস ছাড়া আপনি কি খাওয়াবেন? আপনি যদি খামার করতে চান অন্তত পক্ষে 2 থেকে 3 মাস আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার করবেন। আপনি বীজটা যেখান থেকে সংগ্রহ করেন, কিন্তু ভাই ভালো মানের উচ্চ ফলনশীল জাতের যদি ঘাস আপনি একবার রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে 5-7 বছরের মধ্যে আপনার জমিতে আর দ্বিতীয়বার চাষও করতে হবে না, আর আপনার বীজও রোপণ করতে হবে না। একবার রোপণ করেন কমপক্ষে 5-7 বছর কিন্তু একটানা ঘাস খাওয়াতে পারবেন। এই ঘাসটাকে কাটবেন, এক প্রান্ত থেকে কাটবেন, অন্য প্রান্তে যাইতে যাইতে দেখবেন আবার ঘাস হয়ে গেছে। কাটার পরে কিন্তু সার প্রয়োগ করতে হবে। এই ঘাস আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন, শীত আর বর্ষা নাই। এই ঘাসটা সকল সময় রোপণ করা যায়, অথবা যে কোনো মাটিতে রোপণ করা যায়। এই ঘাসটা কিন্তু শীত সহনশীল ঘাস। শীতেও কিন্তু সামনে কিন্তু আবার শীত আসতেছে। এই ঘাসটা কিন্তু আপনার শীত সহনশীল ঘাস। এই ঘাসটা শীতের সময় কিন্তু বেড়ে থাকে। এই ঘাসে দেখেন কত সুন্দর মোতা সহ চারা। আমি একবারে দেখালাম, আবার একটা একটা করে দেখাচ্ছি। দেখেন প্রত্যেকটা ঘাসের সঙ্গে কিন্তু আপনার শিকড় রয়েছে, দেখেন মোতা রয়েছে। এই মোতা সহ চারা রোপণ করলে আপনার গবাদি পশুকে আপনি কম সময়ে কিন্তু আপনি এই কাঁচা ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করতে পারবেন। আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার করবেন। অন্তত পক্ষে 2 থেকে 3 মাস আগে ঘাস চাষ করবেন, কিন্তু ভালো জাতের ঘাস চাষ করতে হবে। যেই ঘাস আপনি একবার চাষ করে কমপক্ষে 5-7 বছর খাওয়াতে পারেন। দেখা যায় আপনি যদি শখের বশত যদি একটি দুটি গাভীও পালন করেন তাহলে কিন্তু দেখা যায় আগে ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন। যেই ঘাস খাওয়ালে আপনার গবাদি পশুর স্বাস্থ্য একটু ভালো থাকবে, সেই ঘাস চাষ করতে হবে। আর এই ঘাসের পাশাপাশি আরো ঘাস রয়েছে, যেই ঘাসগুলা দেখা যায় আপনার একবার রোপণ করলে 5-7 বছর খাওয়ানো যায়। যেমন আপনার এই গুয়াতিমালা হাইব্রিড ঘাস, এই অরিজিনাল আমেরিকান গুয়াতিমালা ঘাস। তারপরে রয়েছে আপনার জারা 1 হাইব্রিড ঘাস। তারপরে আরো একটি রয়েছে আপনার ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। তারপরে রয়েছে তাইওয়ান হাইব্রিড ঘাস। এই যে ঘাসগুলোর নাম বললাম, প্রত্যেকটা ঘাসই কিন্তু আপনার অন্য দেশের ঘাস, মানে আমাদের বাংলাদেশে না, অন্য দেশ থেকে আমাদের বাংলাদেশে এসেছে। তারপরে এখন আমাদের দেশেও এই ঘাসটা ব্যাপক হারে চাষ হচ্ছে। কিন্তু এই ঘাসগুলা যদি আপনি একবার রোপণ করেন কমপক্ষে 5-7 বছর খাওয়াতে পারবেন। আর বিচি থেকে যে ঘাস হয়ে থাকে সেই ঘাসে একবার জমি চাষ করবেন, আবার দেখা যায় আপনার একবার কাটার পরে কিছু কিছু দুই একটা হবে, দ্বিতীয়বার কিন্তু আর কাটার পরে ঘাস আর হবে না। আর এই ঘাসটা কিন্তু একবার জমি চাষ করে আপনি যদি রোপণ করেন তাহলে কমপক্ষে 5-7 বছর আপনি অনায়াসে ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আমার থেকে এই ঘাসের চারা অথবা কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার নাম্বারটি আমি মুখে বলে দিচ্ছি, 01741122168। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। চাইলে আপনারা সরাসরি এরকম ঘাসের জমিতে আমার বাড়িতে এসে ঘাসের জমিতে গিয়ে দেখেও নিতে পারেন। আমরা কিন্তু এই ঘাসের কাটিং অথবা চারা আমরা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি, চাইলে আপনিও নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।